হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমপি ফিজিক্স ওয়ার্ল্ড। আজকে আমি আরেকটা নতুন ভিডিও স্টার্ট করতে চলেছি, যেটা হচ্ছে মোশন ইন ওয়ান ডাইমেনশনের পার্ট সি। ঠিক আছে, তো আগের দিনের ভিডিওতে আমি তোমাদের সাথে কি ডিসকাস করেছিলাম, মোশনের কয়েকটা টার্মস, সেগুলো আমরা জেনেছিলাম। কি কি? পজিশন, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। তো আগের দিন আমরা পজিশন আর কি শিখেছিলাম, ডিসপ্লেসমেন্ট সম্পর্কে আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। আজকে আমি ডিসকাস করব ডিসপ্লেসমেন্ট আর স্পিডের ওপর। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে the changing position of an object the changing position of an object when it moves from one point to another point along the shortest path. তার মানে কি, আগের দিন আমি বলেছিলাম যে ডিসপ্লেসমেন্ট সবসময় চুজ করে না সব থেকে শর্টেস্ট পাথ যেটা, সেটাকে। তার মানে আমি যদি বলি, সাপোজ কোন একটা বডি এ পয়েন্ট থেকে তাকে যেতে হবে হচ্ছে সি পয়েন্টে, এ পয়েন্ট থেকে মুভ করে সি পয়েন্টে যাবে। তো এ পয়েন্ট থেকে সাপোজ দেখা গেল সে ফার্স্টে বি পয়েন্টে গেল, তারপরে গেল হচ্ছে সি পয়েন্টে। ঠিক আছে, এই ক্ষেত্রে সাপোজ আমি বলে দিচ্ছি এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, আর বি থেকে সি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। তাহলে এ থেকে বিতে গিয়ে বি থেকে সিতে আসতে তাকে কতটা ডিস্টেন্স কভার করতে হচ্ছে কোন একটা অবজেক্ট বা কোন একটা বডিকে? সেটা হচ্ছে, যদি বলি ডিস্টেন্স কতটা কভার করতে হচ্ছে, এসি, তার মানে এ থেকে সি অবধি আসছে, এসির ডিস্টেন্সটা কত? ফার্স্টে হচ্ছে এ থেকে বি এর ডিস্টেন্স প্লাস বি থেকে সি এর ডিস্টেন্স, তাই তো? তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স বলেছিলাম 3 কিলোমিটার, আর বি থেকে সি এর ডিস্টেন্স বলেছিলাম 4 কিলোমিটার। তাহলে দাঁড়ালো এটা 7 কিলোমিটার, মানে 7 কিলোমিটার। এটা হচ্ছে ডিস্টেন্স। কিন্তু এ থেকে সিতে আমি যদি এ থেকে বিতে গিয়ে বি থেকে সিতে এইভাবে না এসে ডাইরেক্ট একটা স্ট্রেট লাইনে মুভ করে, সাপোজ যদি বডিটা স্ট্রেট লাইনে মুভ করে এইরকম ডিরেকশনে, তাহলে তার কতটা ডিস্টেন্স কভার করতে হবে? তো সেটা দেখা যাক। এসি মানে এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র ধরে এ বি এর স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, তাই তো? রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। সেটা কত? এ বি হচ্ছে 3 কিলোমিটার তার স্কোয়ার, বি সি হচ্ছে 4 কিলোমিটার তার স্কোয়ার, যেটা থেকে পাচ্ছি 3 থেকে 9 4 16, মানে রুট ওভার 25, মানে দাঁড়াচ্ছে 5। 25 থেকে রুট থেকে বেরিয়ে এলো হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এখানেও এসি পেয়েছিলাম 7 কিলোমিটার, এখানে এসি কত পেলাম?
5 কিলোমিটার। তাহলে কোন ডিস্টেন্সটা আমার কাছে সব থেকে কম? নিশ্চয়ই 5 কিলোমিটারটা। তার মানে স্ট্রেট লাইনে আসছে যখন কোনো একটা বডি বা কোনো একটা অবজেক্ট, তখন তাকে কি করতে হচ্ছে না, সব থেকে শর্টেস্ট পাথটা সে কভার করছে। এই শর্টেস্ট পাথকে চুজ করে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কখনোই কোনো মানে কার্ভ ওয়েতে বা মানে লং ডিস্টেন্স কভার করতে চায় না, সে সবসময় চুজ করে ডিসপ্লেসমেন্ট, সবসময় চুজ করে শর্টেস্ট পাথকে। তো তার জন্য এটাকে আমরা বলছি কি ডিসপ্লেসমেন্ট। এটা হলো ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হলো? 5 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তো যে ডিস্টেন্সকে যদি আমি বলি ক্যাপিটাল ডি আর ডিসপ্লেসমেন্টকে যদি আমি স্মল ডি দিয়ে ডিনোট করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? ক্যাপিটাল ডি ইজ গ্রেটার দেন স্মল ডি। এটা পেলাম। তার মানে কি দেখা গেল? ডিস্টেন্স অলওয়েজ ডিসপ্লেসমেন্টের থেকে বড় হয়। কেন কি? ডিস্টেন্স মানে সে চাইলে এ থেকে সি এইভাবে স্ট্রেট পাথেও আসতে পারে, তার কখনো এরকমও হতে পারে যে ডি ইজ ইকুয়াল টু ডি, মানে ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু স্মল ডি, মানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কখনো সেমও হতে পারে, আবার কখনো ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে বেশি হতে পারে। কিন্তু ডিস্টেন্স কখনোই ডিসপ্লেসমেন্টের থেকে কম হতে পারে না, হয় ইকুয়াল হবে না হয় গ্রেটার দেন হবে। বোঝা গেল? তো এবারে আসি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা ডিফারেন্স আমরা দেখব, মানে ডিস্টেন্স ভার্সেস ডিসপ্লেসমেন্টকে আমরা একটু স্টাডি করব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো এবার আমরা জানবো ডিস্টেন্স মানে যেটাকে বলছিলাম ক্যাপিটাল ডি ভার্সেস কি ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে স্মল ডি, এটাকে আমরা ডিনোট করছি স্মল ডি দিয়ে, আর ডিস্টেন্সকে আমরা ডিনোট করছি ক্যাপিটাল ডি দিয়ে। ঠিক আছে? এই দুটোর তাহলে ডিফারেন্স কি কি সেটা আমরা একটু ফার্স্ট জেনে নেব। এক নম্বর হচ্ছে আমরা আগের দিনে শিখেছিলাম ডিস্টেন্স একটা কি স্কেলার কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট কি না ভেক্টর কোয়ান্টিটি। কেন না ডিস্টেন্সের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে আর ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড আছে প্লাস ডিরেকশন আছে। কিরকম? এক্ষুনি যে এক্সাম্পলটা দিলাম, মানে এ পয়েন্ট থেকে যদি সি পয়েন্টে আসতে চাই, তাহলে এ থেকে বি 3 কিলোমিটার, বি থেকে সি 4 কিলোমিটার। ঠিক আছে? তাহলে এ সি আমি পেয়েছিলাম কত? 5 কিলোমিটার। সেটা কোন ডিরেকশনে? এইরকম ডিরেকশনে, মানে এ টু সি তে পেয়েছিলাম আমরা 5 কিলোমিটার, আর ডিস্টেন্স যখন পেয়েছিলাম কি 3 + 4 মানে 7 কিলোমিটার। ডিস্টেন্স ছিল বেশি আর ডিসপ্লেসমেন্ট ছিল কম। তো ডিস্টেন্স কেন স্কেলার কোয়ান্টিটি? না তার শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, তার কোনো ডিরেকশন নেই। সে কি করতে পারে? এই পাথেও আসতে পারে, কখনো এই পাথে যেতে পারে, কখনো বা এরকম কার্ভ ওয়েতে যেতে পারে, সে যে কোনো পাথে যেতে পারে, যে কোনো ডিরেকশনে যেতে পারে, তার কোনো বাধা নেই। কিন্তু ডিসপ্লেসমেন্টের তা পারে না। ডিসপ্লেসমেন্ট সবসময় শর্টেস্ট পাথ তাকে চুজ করতে হবে, তার একটাই ডিরেকশন। ঠিক আছে? তো এটা দরকার নেই। এবারে তাহলে লিখি
যে ডিস্টেন্স কি একটা স্কেলার কোয়ান্টিটি। আর ডিসপ্লেসমেন্ট কি একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এবারে বলবো ডিস্টেন্স হচ্ছে কি পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। কেন পাথ ইন্ডিপেন্ডেন্ট আর কেন পাথ ডিপেন্ডেন্ট? তার কারণ হচ্ছে ডিসপ্লেসমেন্টের একটাই পাথ, সেটা হচ্ছে তার সব থেকে শর্টেস্ট পাথ যেটা সেটা। আর তাহলে তার শর্টেস্ট পাথে গেলে তার সবসময় দেখা যাবে যদি এ থেকে সি পয়েন্টে যায় এই শর্টেস্ট পথে গেলে তার সবসময় তার ডিসপ্লেসমেন্ট হবে কি 5 কিলোমিটার। কিন্তু ডিস্টেন্স কি, ডিস্টেন্স হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। যখন এই পাথে যাচ্ছে এ থেকে বি, বি থেকে সি, এই পাথে যখন যাচ্ছে কোন একটা বডি, তখন তার ডিস্টেন্স কি হয়ে যাচ্ছে 7 কিলোমিটার। আবার চাইলে সেই বডিটা এ থেকে সি ডাইরেক্ট এরকম একটা স্ট্রেট লাইনে চলে আসতে পারে, তখন তার ডিস্টেন্স হয়ে যাবে কি 5 কিলোমিটার। আবার যদি এরকম একটা রাউন্ড শেপে কোনো একটা রাউন্ড পাথে যদি যায় তখন হয়তো দেখা গেল আরো বেশিও হয়ে যেতে পারে, সাপোজ 10 কিলোমিটার হয়ে গেল এ থেকে সি এর ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স কি করছে পাথের উপর ডিপেন্ডেন্ট, কোন পাথে যাচ্ছে সেই পাথের উপর ডিপেন্ড করে তার ডিস্টেন্সের ম্যাগনিটিউডটা পাবো। কিন্তু ডিসপ্লেসমেন্টের একটাই পাথ, যেটা হচ্ছে যার জন্য আমরা বলছি কি ডিসপ্লেসমেন্ট পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। ঠিক আছে, এবারে বলি এখনই যেটা দেখলাম ডিস্টেন্স, এক্ষুনি আমরা কি দেখলাম ডিস্টেন্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, তাই তো? ডিস্টেন্স অলওয়েজ ডিসপ্লেসমেন্টের থেকে বেশি অথবা ডিসপ্লেসমেন্টের সমান। যদি স্ট্রেট লাইনে কোনো একটা বডি মুভ করে তখন দেখা যাবে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হবে, তখন এই ইকুয়াল। আর যখন কোনো একটা বডি অন্য ডিফারেন্ট পাথে যাবে তখন তাদের ডিস্টেন্স কি দাঁড়াবে অলওয়েজ ডিসপ্লেসমেন্টের থেকে গ্রেটার। কখনো দেখা যাচ্ছে 7, কখনো দেখা যাচ্ছে 10, সবসময় কি ডিসপ্লেসমেন্টের থেকে কিন্তু বেশি, কারণ এটাই ছিল তার একমাত্র শর্টেস্ট পাথ। এবার যে পাথই ধরবে সেটাই হচ্ছে লং, তার জন্য। তো এটা জানলাম। এবার জানবো হচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডি গ্রেটার দেন ইকুয়াল টু স্মল ডি। ঠিক আছে, আচ্ছা এবার 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কি the magnitude the 4 নম্বর পয়েন্ট হচ্ছে if the body moves along a straight line in one direction, তাহলে কি হবে? Then the distance and displacement
will be equal। ঠিক আছে, তাহলে এক্ষুনি বললাম যে কোনো একটা বডি যদি স্ট্রেট লাইনে মুভ করে এবং একটা ডিরেকশনে যদি মুভ করে, জাস্ট এ থেকে সি এরকম একটা ডিরেকশনে, ইন ওয়ান ডিরেকশন যদি মুভ করে, তখনই একমাত্র কি হচ্ছে যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম, তাই তো? এটা আমরা দেখতে পেলাম ডি ইজ ইকুয়াল টু ডি, এটা পেলাম। এবার 5 নম্বর পয়েন্টটা হচ্ছে magnitude of displacement may be 0 but the magnitude of distance will not 0। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড কখনো কখনো 0 হয়ে যায়, কিন্তু ডিস্টেন্সের ম্যাগনিটিউড কোনোদিনও 0 হবে না। তার একটা ছোট এক্সাম্পল আমি বলি, সেটা হচ্ছে সাপোজ যদি একটা সার্কুলার পার্ক হয়, সেই সার্কুলার পার্কে কোনো একটা ব্যক্তি এ পয়েন্ট থেকে এরকম একটা সাইডে বি পয়েন্টে যদি মুভ করে, আবার যদি ফার্স্টে যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করে, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে মুভ করে, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়ে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে ফিরে আসে, তাহলে কি হবে না ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 0, আর ডিস্টেন্স কিন্তু 0 হবে না। সেটা কিরকম? ডিসপ্লেসমেন্ট তো কখনোই এই রাউন্ড পাথকে চুজ করবে না, ডিসপ্লেসমেন্ট কি করবে, এ থেকে বিতে স্ট্রেট চলে যাবে, স্ট্রেট মুভ করবে। ঠিক আছে, তখন তাহলে কি হচ্ছে, যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কোনো একটা বডি মুভ করলো, তখন তার ডিসপ্লেসমেন্ট কত? সাপোজ 2 কিলোমিটার। তাহলে দেখা গেল ডিসপ্লেসমেন্ট অফ এ বি, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের থেকে যেতে তাকে ডিসপ্লেস করতে হলো 2 কিলোমিটার। আবার যখন বি পয়েন্ট থেকে এ পয়েন্টে সে ফিরে আসছে, তাকে কতটা তার ডিসপ্লেসমেন্ট তাহলে কি দাঁড়াবে, ডিসপ্লেসমেন্ট অফ বি এ সেটা হবে -2 কিলোমিটার। কেন না এ থেকে বি এর দিকে তার ডিরেকশন ছিল এইদিকে, আর বি থেকে এ এর দিকে তার ডিরেকশন হয়ে যাচ্ছে উল্টো দিকে। তাহলে ডিরেকশন যে অপোজিট ডিরেকশনটা বোঝানোর জন্য আমরা মাইনাস ইউজ করি, ম্যাগনিটিউডের আগে একটা মাইনাস ইউজ করছি। ঠিক আছে, তাহলে এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে যখন ফিরে এলো, তাহলে তাদের টোটাল ডিসপ্লেসমেন্ট কত দাঁড়ালো? টোটাল ডিসপ্লেসমেন্ট সেটা কত দাঁড়ালো? ডি ইজ ইকুয়াল টু ডি অফ এ বি, মানে ডিসপ্লেসমেন্ট অফ এ বি আর ডিসপ্লেসমেন্ট অফ বি এ, মানে সেটা হচ্ছে 2 কিলোমিটার -2 কিলোমিটার, সেটা দাঁড়ালো 0। তাহলে তাদের টোটাল ডিসপ্লেসমেন্ট দাঁড়ালো 0, কিন্তু তাদের ডিস্টেন্সও কি 0? না। সাপোজ যদি আমি ধরেও নিই যে কোনো একটা বডি এ থেকে বিতে স্ট্রেট লাইনে মুভ করেছে, তাহলেও তার ডিস্টেন্স কত হবে? তার ডিস্টেন্স হবে ডি অফ এ বি, মানে যখন এ থেকে বি পয়েন্টের দিকে গেল তখন তার ডিস্টেন্স ছিল 2 কিলোমিটার, আবার বি থেকে এর দিকে যখন ফিরে এলো, বি থেকে এ পয়েন্টে যখন ফিরে এলো
তখনও তার ডিস্টেন্স কত হলো 2 কিলোমিটার। কেন এখানে মাইনাস দিলাম না? কারণ এখানে ডিরেকশনের কোনো বিষয় নেই, ডিসপ্লেসমেন্ট একটা ডিরেকশন রয়েছে, তার জন্য ডিসপ্লেসমেন্ট অফ এ বি যদি 2 কিলোমিটার হয়, ডিসপ্লেসমেন্ট অফ বি এ ছিল -2 কিলোমিটার। কিন্তু ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, যার শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, যার ডিরেকশন নেই, তাই জন্য তার এ থেকে বি এর দিকে ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, আবার বি থেকে এ এর দিকে ডিস্টেন্স হচ্ছে সেম 2 কিলোমিটার। তাহলে তাদের টোটাল ডিস্টেন্স কত দাঁড়ালো? টোটাল ডিস্টেন্স কত দাঁড়ালো? ডি ইজ ইকুয়াল টু 2 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার মানে হচ্ছে 4 কিলোমিটার। তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়ে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে ফিরে এসে টোটাল ডিসপ্লেসমেন্ট হলো 0, কিন্তু ডিস্টেন্স কিন্তু 0 হলো না, ডিস্টেন্স হলো কত? 4 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড যদিও বা 0 হয়, ডিস্টেন্স কোনোদিনও 0 হবে না, ডিস্টেন্সের ম্যাগনিটিউড কোনোদিনও 0 হবে না। ঠিক আছে, এবার আসি লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে magnitude of displacement may be positive, negative or 0, but magnitude of distance always positive, magnitude of distance কিন্তু কি always positive। ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, আর ডিস্টেন্সের ম্যাগনিটিউড সবসময় কি হবে? পজিটিভ। সেটা কিরকম ভাবে হয়, ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড কখন পজিটিভ, কখন নেগেটিভ আর কখন 0 কিভাবে হয়, 0 কিভাবে হয় সেটা তো খানিকটা দেখলাম, আচ্ছা সেটা তো আমরা জানলাম। আচ্ছা, এবার হচ্ছে ডিস্টেন্সের ম্যাগনিটিউড যে পজিটিভ হয় সেও আমরা দেখতে পাচ্ছি। এবার নেগেটিভ কি করে হয় ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড সেটা একটু জানবো, বা এই তিনটেকে আমরা জানবো। সাপোজ A, B, C তিনটে পয়েন্ট আছে। সাপোজ কোনো একজন ব্যক্তি বাড়ি হচ্ছে বি পয়েন্টে, এটা হচ্ছে তার বাড়ি বি পয়েন্টে, সি পয়েন্টে সাপোজ তার অফিস, ঠিক আছে, আর এ পয়েন্টে রয়েছে একটা শপ, ঠিক আছে, কোনো একটা শপ রয়েছে। তাহলে সাপোজ আমি বলে দিচ্ছি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, আর বি পয়েন্ট থেকে সি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। তাহলে আমি যদি বলি যে কোন একজন সেই ব্যক্তি তার বাড়ি থেকে বেরিয়ে তিনি ফার্স্টে অফিস গেলেন, তার মানে কি তিনি বি পয়েন্ট থেকে সি পয়েন্টে মুভ করলেন, তখন তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট অফ বি সি সেটা কত? 10 কিলোমিটার, 10 কিলোমিটার, ঠিক। এবার আমি যদি বলি সেই ব্যক্তিটি বাড়ি থেকে বেরিয়ে অফিস গেলেন, আবার অফিস থেকে তিনি বাড়িতে রিটার্ন করলেন, তিনি বাড়ি ফিরে এলেন, তাহলে কি উনি বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেলেন, আবার সি পয়েন্ট থেকে বি পয়েন্টে তিনি ফিরলেন, তাহলে তার ডিসপ্লেসমেন্ট তখন তার কত দাঁড়াবে? ডিসপ্লেসমেন্ট অফ, তাহলে কি হলো, ফার্স্ট ডিসপ্লেসমেন্ট কত হয়েছিল? তাহলে বি থেকে সি তে গেছে, গিয়ে সি থেকে আবার বি তে ফিরেছে, এই দুটোর তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত দাঁড়ালো?
ডি অফ বিসি, মানে তিনি একবার গেলেন বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেলেন, আবার সি পয়েন্ট থেকে তিনি ফিরে এলেন। তাহলে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাওয়ার বি ডিসপ্লেসমেন্ট অফ বিসি, এবার হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ সি বি, যখন তিনি অফিস থেকে বাড়ি ফিরে এলেন, ডিসপ্লেসমেন্ট অফ সি বি সেটা কত? তাহলে 10 কিলোমিটার হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ বিসি, আর ডিসপ্লেসমেন্ট অফ সি বি তাহলে কি হবে? -10 কিলোমিটার, যেহেতু উল্টো ডিরেকশন, অপোজিট ডিরেকশন, -10, তার মানে কি দাঁড়ালো 10 -10 মানে হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি পেলাম? এই ডিসপ্লেসমেন্টটা পেয়েছিলাম হচ্ছে পজিটিভ, এই ডিসপ্লেসমেন্টটা পেলাম হচ্ছে নেগেটিভ। এবার আমি পাবো, সরি, এই ডিসপ্লেসমেন্টটা পেলাম হচ্ছে 0। এবার আমি দেখব জিরো ডিসপ্লেসমেন্ট কিভাবে হয়। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, জিরো ডিসপ্লেসমেন্টটা কিভাবে হচ্ছে সেটা একটু দেখতে পাবো। আমি যদি বলি সে ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে অফিস গেলেন, অফিস থেকে বাড়ি হয়ে তিনি ফার্স্টে কোনো একটা শপে গেলেন কিছু কিনবার জন্য, তাহলে তার ডিসপ্লেসমেন্ট টোটাল কত হবে? তাহলে তার টোটাল ডিসপ্লেসমেন্ট হবে ডি অফ বিসি। ফার্স্টে তিনি কি করলেন? বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেলেন, তাহলে ডিসপ্লেসমেন্ট অফ বিসি। এবার যখন ফিরছেন তখন কি লিখব? ডিসপ্লেসমেন্ট অফ সি এ, তাই তো? ডিসপ্লেসমেন্ট অফ সি এ, এবার সেটা কত? তাহলে ডিসপ্লেসমেন্ট অফ সি এ সেটা আসলে কত? ডিসপ্লেসমেন্ট অফ সি বি প্লাস ডিসপ্লেসমেন্ট অফ বি এ, এটা তো। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ সি বি কত? -10 প্লাস ডিসপ্লেসমেন্ট অফ বি এ, মানে এটা যেহেতু পুরোটাই উল্টো ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে, বি থেকে সি তে গেছিল +10 কিলোমিটারে, তাহলে তার অপোজিট দিকে যখন ফিরছে, সেটা বাড়িতেই ফিরুক বা শপেই ফিরুক, তখন তার ম্যাগনিটিউডটা কি হবে? মাইনাস দিয়ে হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ সি বি হলো -10, আর ম্যাগনিটিউড অফ, সরি, ডিসপ্লেসমেন্ট অফ বি এ সেটা হচ্ছে কত? -5। তার মানে -10 প্লাস -5 কত হলো? -15 কিলোমিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ সি এ এটা দাঁড়ালো কি? -15 কিলোমিটার। আর এখানে আমরা কি জানতাম? ডিসপ্লেসমেন্ট অফ বি সি সেটা কত? 10 কিলোমিটার, প্লাস ডিসপ্লেসমেন্ট অফ সি এ হচ্ছে -15 কিলোমিটার। তাহলে +10 আর -15 এর কত হয়? -5 কিলোমিটার। তাহলে আমরা এখানে পজিটিভটা পেলাম, 0 পেলাম, আর কি পেলাম? নেগেটিভ পেলাম। 3 রকমের ডিসপ্লেসমেন্ট দেখতে পেলাম। ডিসপ্লেসমেন্টে কখনো পজিটিভ পেলাম, কখনো ডিসপ্লেসমেন্টকে 0 পেলাম, কখনো ডিসপ্লেসমেন্টকে নেগেটিভ পেলাম। কিন্তু ডিস্টেন্স কি তা হবে? না, ডিস্টেন্স তা হবে না। কেন? যদি সেম জিনিস বলি যে বি থেকে সি এর ডিস্টেন্স কত? ডিস্টেন্স অফ বিসি সেটা হচ্ছে কত? 10 কিলোমিটার। এবার যদি বলি ডিস্টেন্স অফ বিসি প্লাস সিএ, মানে বি থেকে সি পয়েন্টে গেল, সি থেকে বি পয়েন্টে রিটার্ন করলো, তাহলে হচ্ছে ডিস্টেন্স অফ বিসি প্লাস ডিস্টেন্স অফ সিবি। তাহলে কত? 10 কিলোমিটার গেল, আবার 10 কিলোমিটার ফিরে এলো, 10 + 10 20 কিলোমিটার পেলাম।
এবার যদি আমি বলি ঠিক আগের মতো, বাড়ি থেকে বেরোয় অফিস গেল, অফিস থেকে দোকানে গেল, তাহলে কি হলো, ফার্স্টে ডিসপ্লেসমেন্ট অফ বিসি মানে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেল, তারপরে ডিসপ্লেসমেন্ট অফ ডিস্টেন্স অফ বিসি আর ডিস্টেন্স অফ সিএ। সেটা কত, ডিস্টেন্স অফ বিসি হচ্ছে 10 কিলোমিটার আর ডিস্টেন্স অফ সিএ কত 10 কিলোমিটার প্লাস 5 কিলোমিটার কত হয় 15 কিলোমিটার। তার মানে টোটাল দাঁড়ালো হচ্ছে 25 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কি দাঁড়ালো 25 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স আমি সব সময় কি পেলাম, পজিটিভ পজিটিভ পজিটিভ, তিনটে কেসেই পেলাম পজিটিভ, কোথাও কিন্তু নেগেটিভও পাইনি, জিরোও পাইনি। কেন পাইনি না, ডিস্টেন্সের কোনো ডিরেকশন নেই, ডিরেকশন চেঞ্জের কোনো বিষয় নেই, কিন্তু ডিসপ্লেসমেন্টের আছে। ডিসপ্লেসমেন্ট ফার্স্ট যে দিকে ডিসপ্লেস করবে সেদিকে যদি পজিটিভ ফরওয়ার্ড ডিরেকশনে যদি যায় তাহলে সেটা হবে পজিটিভে, আর যদি নেগেটিভের দিকে যায় তখন যদি ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফেরে তখন সেটা হবে নেগেটিভ, তার ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেল? তো ঠিক আছে, আজকের মতো এটুকুই আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। তো নেক্সট ভিডিওতে আমি স্পিড, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন এই যে তিনটে টার্মস বাকি রইল এগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে বা যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার চ্যানেল এমপি ফিজিক্স ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো, আমি যতটা সম্ভব তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। আর পারলে ভিডিওতে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।